আলোচনাটা শুরু হয়েছে স্বাধীনতা পদক নিয়ে। আলোচনাটা শুরু হয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিয়ে। যারা সহ্য করতে পারছেন না জাফরুল্লাহ চৌধুরী এই পদকটা পাচ্ছেন, যারা সহ্য করতে পারেননি একটি কর্তৃত্ববাদী সরকার পলায়ন করেছে, এবং যারা পালাইতে পারেন নাই, সাথে যাইতে পারেন নাই, তাদের গাত্রদাহ শুরু হয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1977 সালে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাধীনতা পদক পেয়েছিলেন, অর্থাৎ স্বাধীনতা পদক প্রবর্তনের প্রথম বছরে। তাকে কেন দ্বিতীয়বার দেয়া হইল, এটা হচ্ছে কথা। আচ্ছা, একটা মানুষের যদি একাধিক গুণ থাকে, তাহলে ওই একাধিক গুণের জন্য আলাদা আলাদা ভাবে মানুষ কেন পুরস্কৃত হইতে পারবে না, সেটার ব্যাখ্যা আগে দেন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং ঔষধ প্রশাসনে বিশেষভাবে কাজ করেছেন, এই জন্য তাকে একবার স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি সমাজ সেবায় এমন একটা অবদান রেখেছেন, নিজের যে প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র, তার মাধ্যমে তাকে পুরস্কার না দিলে সেটা চরমভাবে তার প্রতি একটা বেইমানি হয়ে যায়। কারণ তিনি এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য অনেক কিছু করেছেন। অস্ত্র হাতে তুলে নিয়েছেন, যুদ্ধ করেছেন, তিনি ডাক্তার হয়ে মানুষের সেবা করেছেন, তার প্রতিষ্ঠানে কম পয়সায় চিকিৎসা সেবা পাওয়া যায় এবং জনসেবা করেছেন। একটা রেজিম পতনের জন্য তিনি রাস্তায় নেমে এসেছেন। আর কি চান আপনারা? এই রেজিম পতনের জন্য তিনি যে রাস্তায় নেমে এসেছিলেন, এই জন্য যাদের গাত্রদাহ, তারাই আজকে তার এই বিষয়টা প্রতিবাদ করছে।